পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে 2026 নিয়োগে ক্লার্ক ও লাইব্রেরিয়ান পোস্টে যারা চাকরি পাবে, চাকরির শুরুতে বেতন কত হবে? ডিটেলসে আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওতে। তো চলো দেখে নেওয়া যাক ক্লার্ক ও লাইব্রেরিয়ান জয়েনিং স্যালারি কত। শুরুতে আমি ক্লার্ক স্যালারি দেখাচ্ছি, তারপরে লাইব্রেরিয়ান। তো চাকরির শুরুতেই তোমরা বেসিক পে হবে তোমাদের শুরুতেই 22,700 টাকা, ঠিক আছে? তো 18% ডিএ আছে। ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, 4% বেড়েছে, এখনও কিন্তু দেওয়া শুরু হয়নি। তো যেটা আছে আমি সেটাই হিসাব করছি। তো ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, বেসিকের 18% ডিএ করলে টাকাটা হচ্ছে 4,086 টাকা। তারপর তুমি পাবে এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12% পাবে, এটাও কিন্তু হচ্ছে বেসিকের। ডিএটাও বেসিকের প্লাস এইচআরএটাও কিন্তু বেসিকের হয়। তো এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%, টাকাটা হচ্ছে তোমার বেসিকের 12% টাকা হচ্ছে 2,724 টাকা। আর পাবে কি মেডিকেল অ্যালাউন্স 500 টাকা ফিক্স করা আছে, এগুলোই পাবে শুরুতে। এগুলো সব কিছু মিলে যোগ করলে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 30,010 টাকা, ঠিক আছে? 30,010 টাকা গ্রস স্যালারি। তো বেসিক, ডিএ, এইচআরএ, তো 4% কিন্তু ঘোষণা হয়েছে, এখনও দেওয়া শুরু হয়নি। তো যখন দেবে তখন কিন্তু আরও তোমার 4% দিয়ে যোগে স্যালারিটা বাড়বে, ঠিক আছে? তো এখন যেটা আছে আমি সেটাই শুধু হিসাবটা করছি। তো চাকরি জয়েন করার সময় আশা করি তোমরা সেই ডিএটা পেয়ে যাবে। তো সব কিছু যোগ করে গ্রস স্যালারি হলো 30,010 টাকা। এখান থেকে তোমার 150 টাকা কাটবে এই গ্রস স্যালারি থেকে, সার্ভিস চার্জ এটা। তো 150 টাকা কেটে বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, 29,860 টাকা অ্যাকাউন্টে ঢুকবে। এটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি, মানে হাতে পাবে। আর গ্রস স্যালারি হচ্ছে এটা, সব কিছু যোগ করে যেটা হচ্ছে সেটা গ্রস স্যালারি, আর কেটে ছেটে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি। তাহলে ক্লার্কের স্যালারি ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা দেখে নাও লাইব্রেরিয়ান পোস্টে যারা চাকরি পাবে স্যালারি কত। শুরুতেই চাকরির শুরুতেই তোমরা পাবে বেসিক পাবে 32,100 টাকা লাইব্রেরিয়ান পোস্টে, ঠিক আছে? 32,100 টাকা। তো ডিএ এখানেও একই ব্যাপার, সবাই যেটা ডিএ পাবে সেটাই পাবে। তো 4% বেড়েছে, তো এখনও দেওয়া শুরু হয়নি, ঠিক আছে? তো যেটা আছে সেটাই আমি শেয়ার করছি তোমাদের। 18% ডিএ, তো বেসিকে ডিএ 18%, ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, 18% ডিএ করলে টাকাটা হচ্ছে 5,778 টাকা বেসিকের ডিএ। আর নেক্সট হচ্ছে তোমার এইচআরএ, এটাও কিন্তু বেসিকের, বেসিক 32,100, এর 12% করলে টাকাটা হচ্ছে 3,852 টাকা। এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। তো ডিএ আর এইচআরএ এই দুটোই বেসিকের হয়। আর কীভাবে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা ফিক্স করা আছে। তো এগুলোই পাবে তোমরা যারা লাইব্রেরিয়ান পোস্টে চাকরি পাবে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা গ্রস স্যালারি, 42,230 টাকা, এটাকে বলা গ্রস স্যালারি। এখান থেকে কিছুটা টাকা কিন্তু কেটে নেবে, সামান্য খুব টাকা কাটবে, সেটা হচ্ছে এখানে এখানে আমি দিতে ভুলে গেছি, ঠিক আছে? পি ট্যাক্সটাই আমি তোমার এখানে, পি ট্যাক্সটা এখানে 200 টাকা কাটবে। এটা পি ট্যাক্সটা হচ্ছে এই যে পি ট্যাক্সটা আছে না, এখানে পি ট্যাক্সটা এখানে 200 টাকা কাটবে। 200 টাকা কাটবে, 200 টাকা কেটে বাকি টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। তো এখানে পি ট্যাক্সটা আমি ভুল করে বসিয়ে দিয়েছি। পি ট্যাক্স শব্দটা এখানে হবে না, পি ট্যাক্সটা এখানে পি ট্যাক্সটা 200 টাকা। 200 টাকা কাটবে, কেটে বাকি টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। এটা 42,030 টাকা, এটা অ্যাকাউন্টে ঢুকবে। ক্লিয়ার? তো গ্রস স্যালারির পরই, গ্রস স্যালারি হলো তোমার এই যে 42,230 টাকা, এটা হচ্ছে সব কিছু মিলে যোগ করে স্যালারিটা হচ্ছে তোমার গ্রস স্যালারি 42,230 টাকা। তারপরেই হচ্ছে পি ট্যাক্সটা কাটবে, মাত্র 200 টাকা কাটবে, যেহেতু তোমার 40,000-এর উপরে হয়ে গেছে, 200 টাকা কাটবে, ঠিক আছে? তো এখানে পি ট্যাক্স, তারপর আছে পি ট্যাক্সটা 200 টাকা কাটবে। 200 টাকা কাটার পর বাকি টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে, এই যে এখান থেকে কেটে সেটেই বাকি টাকার অ্যাকাউন্টে ঢুকবে। তো 42,230 থেকে মাইনাস করে যে টাকাটা হয় সেটা হয় 42,030 টাকা। এটাই তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে। ক্লিয়ার? এখানে আমি এটা ভুল করেই হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 42,030 টাকা তুমি ইন হ্যান্ড স্যালারি মানে হাতে পাবে। এটা হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টে যারা চাকরি পাবে, ইন হ্যান্ড স্যালারি 42,030 টাকা হাতে পাবে কেটে ছেটে।
তাহলে ক্লিয়ার হয়ে গেল গ্রুপ সি আর হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টের স্যালারি 2026 রিক্রুটমেন্টে যারা চাকরি পাবে। আর ডিএ 4% মানে ঘোষণা হয়েছে, ওটাও যখন দেওয়া শুরু হবে তুমি আরও 4% তোমার এই এক্সট্রা পাবে বেতন। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।